আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যে মালয়েশিয়াতে পড়াশোনা করলে কি কি সুবিধা এবং অসুবিধা বিষয়গুলো আছে। অনেকেই কোশ্চেন করেন, বা আমার যে রিলেটিভ বা যারা ফ্রেন্ডস আছে ফেসবুকে, তারা অনেকে কোশ্চেন করে যে মালয়েশিয়াতে স্টাডি করতে কেমন, বা ডিটেইলস জানতে চান। সো আজকের এই ভিডিওতে সেই রকমই বিষয়টা আলোচনা করতে চাচ্ছি, যে মালয়েশিয়াতে স্টাডি করলে কী ধরনের সুবিধা আছে এবং কী সব ধরনের আপনার অসুবিধাগুলো আছে। সো প্রথমে আমরা সুবিধাগুলো দিয়ে স্টার্ট করি। নাম্বার ওয়ান, এখানে আপনার ওয়ার্ল্ড ক্লাস স্টাডি। অন্য অন্য দেশের মতো এখানের স্টাডি সিস্টেমটা অনেক উন্নত। ইউনিভার্সিটি, তাদের ক্লাস সিস্টেম, সব কিছুই আর কি, তাদের পাঠদানের সিস্টেমগুলো টোটালি আপনার বাংলাদেশের চেয়ে ভিন্ন। সেকেন্ড হচ্ছে আপনার কিছু কিছু স্টুডেন্ট যারা বাইরে স্টাডি করতে চান, বাট আইএলটিএস নাই, ইংলিশ প্রফিসিয়েন্সি নাই, এই বিষয়টা নিয়ে অনেকে ঝামেলায় থাকেন বা চিন্তায় থাকেন, দুশ্চিন্তা। সো তাদের জন্য আমি বলবো যে আপনারা মালয়েশিয়াতে স্টাডি করতে পারবেন উইদাউট আইএলটিএস অথবা কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ছাড়া। অ্যান্ড দেন নাম্বার থ্রি, লেস টিউশন ফি। আপনি ওয়ার্ল্ড ক্লাস স্টাডি করতে পারবেন, আপনার টিউশন ফি অনেকটাই তুলনামূলক কম। আপনি যদি ইউরোপের কান্ট্রিগুলো, ইভেন যেগুলো ইউরেশিয়ার দেশ, তুরস্ক বা আদার্স যে দেশগুলো আছে, রাশিয়া, সেটার তুলনায় অনেকটাই টিউশন ফি এখানে কম। সো আপনি যদি টিউশন ফি কম্পেয়ার করেন অন্যান্য দেশের তুলনায়, তাহলে মালয়েশিয়ায় আমি বলবো আই হোপ এটাই বেটার হবে। সো অ্যান্ড দেন এখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে না। অন্যান্য দেশে যেমন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট শো করতে হয় যে কত টাকা বা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট থাকে, এই অ্যামাউন্ট ছাড়া আপনি যেতে পারবেন না ওই দেশে। এতটুকু অ্যামাউন্ট আপনাকে অ্যাম্বাসিতে শো করতে হয়। মালয়েশিয়ার ক্ষেত্রে সেই ঝামেলাগুলো নেই। আপনি উইদাউট ব্যাঙ্ক স্টেটমেন্টে বা ব্যাঙ্ক সলভেন্সি ছাড়াই মালয়েশিয়াতে আসতে পারবেন। অ্যান্ড দেন অলমোস্ট আপনার ভিসা রেশিও, যেটা এটা একটা স্টুডেন্টদের অন্যতম একটা চিন্তার কারণ থাকে, যে অ্যাপ্লাই করলেই যে আপনি ভিসা পেয়ে যাবেন এরকম না। তবে মালয়েশিয়ার ক্ষেত্রে টোটালি ভিন্ন। মোস্টলি তারা ভিসা দেয়, বলতে পারেন যে অলমোস্ট 100% ভিসা রেশিও, বাট তার মধ্যেও দুই একটা রিজেক্ট হয়। রিসেন্টলি তারা আপনার ইন্টারভিউ সিস্টেম চালু করছে। আপনার স্টুডেন্টদেরকে, তারা যদি কোনো স্টুডেন্টকে ডাউট হয় তাহলে তারা কল করবে এম্বাসিতে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউর সময় সিম্পল কিছু কোশ্চেন করে ইউনিভার্সিটি সম্পর্কে এবং নিজের সম্পর্কে। সো এইগুলোতে যদি আপনি রিপ্লাই করতে না পারেন সঠিক মতো, তাহলে রিজেক্ট হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। অ্যান্ড দেন পার্ট টাইম জব, আপনার ফ্যাসিলিটি। অনেকেই বলবে যে, যারা আপনার ফেসবুকে দেখবেন বিজ্ঞাপন, যাই হোক এই বিষয় নিয়ে পরে কথা বলবো। পার্ট টাইম জব আছে, তবে মালয়েশিয়াতে এখন জব ক্রাইসিস চলতেছে। আই হোপ ভেরি সুন সেটা আপনার হয়ে যাবে, জব ক্রাইসিসটা দূর হয়ে যাবে, কারণ অনেক বড় বড় প্রজেক্টগুলো সেগুলো বন্ধ হয়ে আছে। সেগুলো যখন রান হবে ইনশাল্লাহ, সেগুলো রান হলেই আপনার জবের মানে অ্যাভেলেবল জব পাওয়া যাবে আর কি। সো এখন কথা বলি নেগেটিভ সুবিধা হতে পারে মালয়েশিয়াতে স্টাডি করতে আসলে। নাম্বার ওয়ান, অনেকে আমরা ফেসবুকে অ্যাড দেখি যে অমুক এজেন্সি তমুক এজেন্সি তারা অ্যাড দিচ্ছে, মালয়েশিয়াতে স্টাডি করতে যান, আপনাকে ফ্রি একটা ইয়ার টিকিট দিবে, অ্যান্ড 50 থেকে 60 হাজার টাকা আপনারা মাসে ইনকাম করতে পারবেন মালয়েশিয়াতে আসার পর। এগুলা ভাই টোটালি ভুয়া। আমি আপনাদেরকে রেকমেন্ড করব অথবা রিকোয়েস্ট করব বলতে পারেন, যে আপনারা কখনো বাংলাদেশে যারা এজেন্সি আছে তাদের মাধ্যমে আসিয়েন না ভাই। এখানে মালয়েশিয়াতে থেকে অনেকেই কাজ করতেছে স্টুডেন্টরা, তাদের মাধ্যমে যদি আপনি আসেন, বা যারা এখানে এজেন্সি আছে মালয়েশিয়াতে, তাদের আপনার রিপ্রেজেন্টেটিভ আছে ইউনিভার্সিটিতে বা কলেজে, তাদের মাধ্যমে আসলে যে সুবিধাগুলো পাবেন, আপনি হ্যাসেল ফ্রি আসতে পারবেন। এখানে আপনার যে ইমিগ্রেশন থেকে শুরু করে, আপনি যদি ক্যাম্পাসে যান, আপনার এইখানে যাবতীয় যে অ্যাডমিনিস্ট্রেশনের যে কাজগুলো আছে তারা আপনাকে হেল্প করবে। আর আপনি যদি আসেন বাংলাদেশি এজেন্টের মাধ্যমে, আপনার ওইখান থেকে তারা ফোন দিবে তাদের একজনকে এখানে, সে আবার এখান থেকে আরেকজনকে, মানে একজনের থ্রোতে আরেকজনের থ্রোতে আরেকজন, এইভাবে আপনাকে দেখা যাবে যে অনেকটা হ্যাসেল পাইতে হয়। আমি নিজে আসছি, সো আমি জানি যে কোনভাবে আসলে সুবিধা এবং অসুবিধা হয়। অনেকেই যারা এজেন্সির মাধ্যমে আসছে তাদের অনেক ঝামেলা ভাই। এয়ারপোর্টে আসার পর তারা অলরেডি ইনফর্ম করছে, তাদের ইউনিভার্সিটির কোনো খবর থাকে না, তারা 5-6 ঘন্টা ওয়েট করতে হয়। এবং মালয়েশিয়ান আপনার ইমিগ্রেশন বুঝতেই তো পারেন, বা যারা অলরেডি আছেন মালয়েশিয়াতে বা যারা শুনছেন, ইমিগ্রেশনটা একটু টাফ অন্য অন্য দেশের তুলনায়। সো আমি আপনাদেরকে বলবো যে কাইন্ডলি আপনারা দেশের এজেন্সি অ্যাভয়েড করুন। তাদের একটা লোভনীয় অফার থাকে যে আপনাদেরকে একটা ফ্রি ইয়ার টিকিট দিবে ওদের মাধ্যমে আসলে। ভাই আপনার ওই কয় ইয়ার টিকিটের টাকা যে তারা নিয়ে নেবে আপনার কাছ থেকে, আপনি বুঝতেও পারবেন না। বলবে এইটার টাকা ওইটার টাকা, এই টাকা সেই টাকা, যেগুলো লাগবেই না। তো
তো যাই হোক, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কীভাবে আসবেন বা না আসবেন। অ্যান্ড দেন আরেকটা অসুবিধা হচ্ছে এখানে বর্তমানে পার্ট টাইম জব অ্যাভেলেবেল নাই। যারা আপনাকে বলবে অ্যাভেলেবেল জব আছে এখন মালয়েশিয়াতে, আমি বলবো তাদের থেকে 100 হাত দূরে থাকেন, কারণ টোটালি এটা ফ্রড বা মিথ্যা কথা বলতেছে। আমি অলরেডি এখানে মালয়েশিয়াতে আমার অনেকগুলো জ্যাক থাকার পরেও আমি অ্যাভেলেবেল জব পাইতেছি না। সো আমি এই বিষয়গুলো নিয়ে অনেকটা স্টাডি করছি, রিসার্চ করছি, এখানে ওইরকমভাবে কোনো জব অ্যাভেলেবেল নাই। সো আমি আপনাদেরকে বলবো যে যারা এই ধরনের কথা বলবো তাদেরকে অ্যাভয়েড করুন। আছে জব, তবে সেরকম অ্যাভেলেবেল নাই। আপনাকে অনেকটাই খুঁজতে হবে, অনেকটাই কষ্ট করতে হবে, যেমন আগে এরকমটা ছিল না। আমি যখন 2022 সালে মালয়েশিয়াতে আসছি, আমি ছিলাম মেবি 8 থেকে 9 দিন। সো এর মধ্যে দেখছি আমি যে মার্কেটগুলোতে ঘুরতে গেছি, সেই মার্কেটগুলোতে আপনার মানে অ্যাভেলেবেল লোক নিচ্ছে, তারা হায়ারিং পার্ট টাইম এরকম লিখে রাখছে, হ্যাঁ, বাট তখন লোক নাই। এখন আপনার জব ক্রাইসিস হওয়ার একটাই রিজন, সেটা হইতেছে যে বড় বড় যে আপনার এইগুলো আছে, প্রজেক্টগুলো আছে, এগুলো বন্ধ। এগুলো ওপেন হয়ে গেলে ইনশাল্লাহ জব ক্রাইসিস আপনার দূর হয়ে যাবে। অ্যান্ড দেন আপনার যাদের আপনার প্ল্যান আছে যে এখানে স্টাডি করার পর এখানে মাস্টার্স করবেন বা ব্যাচেলর করে এখানে ডিপ্লোমা করে ব্যাচেলরে ভর্তি হবেন, প্রবলেম হচ্ছে এখানে একটা, সেটা হচ্ছে আপনাকে প্রত্যেকবার যদি আপনি নতুন করে ভর্তি হতে চান তাহলে আপনাকে প্রত্যেকবারই দেশে ব্যাক করতে হবে, আবার আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেই ইয়ের জন্য। এই জায়গাতে খুবই একটা বিরক্তিকর। আপনি স্টাডি করতেছেন এখানে, আপনার এখানে ব্যাচেলর শেষ করছেন, ডিরেক্টলি আপনি মাস্টার্স কোর্সে যাইতে পারবেন না। এখানে সব কিছু ক্লিয়ার করে আপনাকে দেশে ব্যাক করতে হবে, আবার নতুন করে ভিসা নিতে হবে, নতুন করে ইএমজিএস নিতে হবে বা এখানে অ্যাপ্লাই করতে হবে। এই বিষয়টা টোটালি বিরক্তিকর আমার কাছে মনে হয়েছে। তবে অনেকেই এগুলা ইজিলি নেই। আমার কাছে আমি একটু মানে কি বলবো, স্ট্রেট ফরওয়ার্ড তো, বা সব কিছু ইজিতেই চাই, এই জন্য মনে হয় আমার কাছে একটু ঝামেলাময় মনে হয়েছে। তবে আপনারা এই বিষয়টা খুব সিরিয়াস না, সিম্পলভাবে নিতে পারেন। অ্যান্ড দেন যাদের আইএলটিএস ছাড়া বা ইংলিশ মানে আপনার কোনো কোর্স করা নাই বা কোনো আপনি সার্টিফাইড ইংলিশ স্পিকার না, তাহলে এখানে আসার পরে আপনাকে মাস্ট একটা ইংলিশ টেস্ট দিতেই হবে। আইএলটিএস দেন অথবা ভার্সিটির একটা কোর্স থাকে, সেটা দুইটার মধ্যে একটা করতেই হবে। তা না হলে আপনাকে তারা ভিসা রিনিউ করে দিলেও আপনার পাসপোর্ট থাকবে ইয়ের কাছে, ইউনিভার্সিটির কাছে। সো এই কিছু বিষয় আমার কাছে একটু মানে ডিসঅ্যাডভান্টেজ মনে হয়েছে, এই জন্য আমি বললাম আর কি। তবে অনেকে এগুলা সিম্পলভাবে হ্যান্ডেল করতেছে, আমিও করতেছি, এরকম না। তবে অনেকের কাছে মনে হতে পারে যে এই বিষয়গুলো ডিসঅ্যাডভান্টেজ। তবে আমি আপনাদেরকে লাস্টলি যে কথাটা বলবো, যারা রিয়েল স্টুডেন্ট বাড়ি করতে চান তাদের জন্য পারফেক্ট একটা প্লেস। আপনার এখানে খুব একটা খরচ নাই, আপনার থাকা খাওয়ার খরচ খুবই কম। সো আপনারা চাইলে এখানে স্টাডি করতে পারবেন, অ্যান্ড করতে পারেন। আর যদি কোনো হেল্প লাগে, কোনো কোশ্চেন বা কোনো থাকে, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।